আজকে গেছে রান্না বানাচ্ছি শুটকি। আর শুটকি হাত দিয়ে মাখিয়ে রান্না করতে সেই স্বাদ লাগে। তো এটা একদম পুরা পুরা চচ্চড়ি বানাইছিলাম, আর এটা খেতে তো খুবই স্বাদ ছিল। আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে আমি ছোট না, আপনারা দেখছেন ছোট মিয়া স্টার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মিয়া ভালো আছি। একটু আগে অফিস থেকে আসছি, মূলত আমার বাসায় বাইস্তাও আছে। তো বাইস্তা আর আমি একসাথেই আছি। বাইস্তা মূলত নতুন চাকরি নিবে, তার জন্য ঢাকায় আসছে। তো এদিক দিয়ে কিন্তু আমি তরকারি নিয়ে আসছি, মানে বেগুন নিয়ে আসছি। আর বেগুন আর আলু দিয়ে একটা মিক্সার করে মানে শুটকি দিয়ে রান্না করব। তার জন্য বেগুনগুলো কাটটা প্রথমে আলু মানে বেগুনগুলো পানি দিয়ে চুবাই রাখছি, যেন বেগুনগুলো কালা না হয়ে যায়। তারপর চুবাইয়া আরেকটা পানিতে রাখছি, মানে দুইবার করে চুবাইয়া এগুলো অন্য পানিতে আবার রাখিয়ে দিছি। তারপর আলু কাটছি, আলুটা আবার অন্য পানিতে সুন্দর করে ধুইয়া তারপর ওই পানিতে আবার দিয়ে দিছি। এইভাবে আলু আর বেগুন সবগুলাই কাটতে নিছি। আলু বেগুন কাটা শেষ হয়ে গেলে মূলত এখন আমি এখানে সবকিছু একটা পাতিলে উঠাই নিছি। আর এগুলো সবগুলো একবারে উঠাই নেওয়া শেষ হয়ে গেলে এখন আবার ভালোভাবে দুইটা মিক্সার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছিলাম। আর ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে একটা ঝাড়ে ভালো করে রাখিয়ে দিছি। তারপর এগুলো একটা পাতিলে তুলে আনলাম, যে পাতিলে অতক্ষণ ধোয়াধুয়ি করলাম। এবার ওই পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো মরিচের গুঁড়া। তো এখানে আগে শুটকি গুলা ছিল, সেই শুটকি গুলা দিয়ে দিলাম। শুটকি গুলা খুব অল্প পরিমাণে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে একটু বেশি করে রসুন কুচি। আর পেঁয়াজ রসুন কুচি দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব রসুন, আর তার সাথে দিয়ে দিব হলুদ, আর স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়া শেষ হয়ে গেলে এবার দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল। তারপরে এগুলো সবগুলো একসাথে দেওয়া শেষ হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিমু। যেহেতু আজকে তরকারিটা একদম পুরা পুরা বানাবো, তার জন্য হাতে একটু ভালো করে মাখিয়ে নিমু। আর শুটকির তরকারি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে খুব বেশি টেস্ট হয়। এটা আমার মাকে খুব ভালোভাবে রান্না করতে দেখেছি, ওইখান থেকে আমি এটা শিখছি। তো এটা কিন্তু রান্না মানে আমার প্রসেসিং করা শেষ, এবার চুলার উপরে দেওয়ার পালা। আপনারা জানেন আমাদের গ্যাসের লাইন কাটা দেওয়া হয়েছে, যার কারণে আমি রুমে চুলা নিয়ে আসছি। আর এই চুলাটা কিন্তু আমার ভাবি, সে কিন্তু আমাকে চুলাটা দিয়ে দিছে, কারণ রান্না বান্না কিছুদিনের জন্য আর কি আনছি। তো এদিক দিয়ে কিন্তু দেখতেছিলাম তরকারিতে বলক আইতেছিল। যেহেতু তরকারিতে বলক আইতেছিল, তরকারিটা একটু উল্টায় পাল্টায় দিলাম। এই তরকারি কিন্তু একদম পুরা পুরা বানাবো, একদম মশমশা পুরা পুরা ফ্লেভার থাকবে, যার কারণে একটু পানি কম দেওয়া হয়েছে। এবার আরো 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর দেখলাম এটা একদম পুরা পুরা হয়ে গেছে। মানে একদম পুরা পুরা না রাখছি, কারণ বাইস্তা বলছিল একটু রসা রাখার জন্য। আর এই দিক দিয়ে তো সব তরকারি হয়ে গেছে, এবার আমার ভাত খাওয়ার পালা। ভাত খাওয়ার জন্য প্রথমে প্লেটে ভাত বেড়ে নিছি, আর ভাত বেড়ে নেওয়া শেষ হয়ে গেলে তো আমার স্বাদের তরকারি। আর আজকে স্বাদের তরকারির মধ্যে রয়েছে এই শুটকি। আর শুটকি মাছের রসার মতো রান্না করলে কিন্তু খুব বেশি বার লাগে। বেগুন আলুর মিক্সনে কিন্তু এই শুটকি মাছ আমার খুব ফেভারিট। আর এটা এখন ভালো করে মাইকে নিতে হইব ভাতের সাথে। যদি পরিমাণ আজকে লেবু থাকতো তাহলে খাবারটা আরো জমে যেত। যেহেতু লেবু নাই, কিছু করার নেই, ভাতগুলো ভালো করে মাইকে নিলাম। তারপর বিসমিল্লাহ বলে যে না মুখে দিছি, এটা তো একদম অমায়িক স্বাদ ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুটন ব্লগের সাথে থাকবেন। টাটা, বাই বাই।